বাড়িতে বাড়িতে বসতে চলেছে স্মার্ট মিটার। ইতিমধ্যেই বিভিন্ন নিউজ মারফত আপনারা জেনে গেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই স্মার্ট মিটার সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ স্মার্ট মিটার কী, কীভাবে স্মার্ট মিটার কাজ করে এবং ইলেকট্রিক এই স্মার্ট মিটারের সঙ্গে ঘরোয়া পুরানো মিটারের কী পার্থক্য রয়েছে, স্মার্ট মিটারের কীভাবে রিচার্জ করবেন, স্মার্ট মিটারে যদি আপনি নির্দিষ্ট রিচার্জ না থাকে আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ হবে সেই সম্পর্কেও, স্মার্ট মিটারের সুবিধা ও অসুবিধা সম্পর্কেও জানানো হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওয় যাওয়া যাক। প্রথমে আমরা দেখব ইলেকট্রিক স্মার্ট মিটার আসলে কি এবং এর সুবিধা কি রয়েছে। তারপর আমরা দেখব ইলেকট্রিক স্মার্ট মিটারের অসুবিধা কি রয়েছে। এই ইলেকট্রিক স্মার্ট মিটার যেহেতু রিচার্জের মাধ্যমে ইলেকট্রিসিটি নিতে হয়, সেক্ষেত্রে রিচার্জ কিভাবে করবেন, আর রিচার্জ না থাকলে কি হবে, সেই সমস্ত কিছু বিস্তারিত ধাপে ধাপে জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ইলেকট্রিক স্মার্ট মিটার আসলে একটি সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় যন্ত্র, যেখানে কিন্তু রিয়েল টাইম বিদ্যুৎ ব্যবহারের তথ্য কিন্তু সরাসরি সার্ভারে বা ক্লাউডে পৌঁছে যায়। অর্থাৎ আপনি যে প্রত্যেক দিন প্রতি ঘন্টা কত পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছেন সেটা কিন্তু সরাসরি এই ইলেকট্রিক স্মার্ট মিটারে তথ্য আপলোড হতে থাকবে। ফলে সশরীরে এসে রিডিং নেওয়ার দিন ফুরিয়েছে। বিদ্যুৎ খরচের পাশাপাশি লাইনের ভোল্টেজ, কারেন্ট ও বিদ্যুতের গুণমানের ওপরও নজর রাখে এই ইলেকট্রিক স্মার্ট মিটার যন্ত্র। এছাড়া লাইনে ভোল্টেজের ওঠানামা এই মিটারে দ্রুত ধরতে পারে। ফলে কারখানার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আগে ইঞ্জিনিয়াররা সতর্ক হতেও পারেন এবং কারখানার কোনো বিভাগে ঠিক কতখানি বিদ্যুৎ অপচয় হচ্ছে তাও কিন্তু নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারে এই মিটার। সমীক্ষা বলছে স্মার্ট মিটার নজরদারির মাধ্যমে সংস্থাগুলি তাদের বিদ্যুৎ বিল 10 থেকে 20% পর্যন্ত কমিয়ে আনতে পেরেছে। অর্থাৎ এটা কারখানার ক্ষেত্রে হয়েছে, আমাদের যদি বসত বাড়িতেও হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারবো কত পরিমাণ বিদ্যুৎ বেশি কাটছে কোন দিন, যেদিন কম ব্যবহার করা হবে সেদিন কম বিদ্যুৎ কাটবে। অর্থাৎ রিয়েল টাইম মনিটরিং করা যাবে টাকার পরিমাণটা। এরপর আসা যাক যে স্মার্ট মিটারে বেশি নির্ভুল রিডিং দেয়। অর্থাৎ এটাও একটা সুবিধা রয়েছে স্মার্ট মিটারের। যেখানে পুরনো মেকানিক্যাল মিটার সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ত্রুটিপূর্ণ হতে পারে, সেখানে কিন্তু এই ডিজিটাল স্মার্ট মিটার কিন্তু সারা জীবন নিখুঁত হিসাব দেয়। ফলে বিল নিয়ে কোনো বিবাদ থাকে না। ট্র্যাডিশনাল মিটার বদলে স্মার্ট মিটার বসানো মানে স্রেফ একটা যন্ত্র বদলানো নয়, এটি আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনও করতে পারে। কারণ যে বারবার অভিযোগ যে স্মার্ট মিটারের ক্ষেত্রে বিল বেশি আসতে পারে, যেহেতু এটা নিখুঁত দেবে সেক্ষেত্রে আসার সম্ভাবনা থাকতেই পারে। এখন আমরা এতক্ষণ সুবিধা দেখলাম, এবারে বেশ কয়েকটা অসুবিধা আমরা দেখে নেব। এখন বিদ্যুৎ বিল আপনি মাসের শেষে দেন, যেহেতু পুরানো যে মিটার পদ্ধতিতে আমরা 3 মাস পর একটা যে টাকা আসে সেই টাকা বিল হিসেবে আমরা দিই, তাও আবার বিল পাওয়ার পর প্রতিদিন আপনার কত টাকার বিদ্যুৎ খরচ হলো সেটা জানতে পারেন না, সেটা জানা যায় স্মার্ট মিটারে। তবে স্মার্ট মিটারের ক্ষেত্রে আগে থেকে আপনাকে রিচার্জ করতে হবে। সময় মতো রিচার্জ যদি না করা হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হবে। অর্থাৎ ইলেকট্রিক স্মার্ট মিটারের ক্ষেত্রে যদি দীর্ঘদিন না থাকে, অর্থাৎ 300 ইউনিট পেরিয়ে যায়, আমরা এমনটাই তথ্য পেয়েছিলাম, তাহলে কিন্তু আপনার ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হতে পারে। আর এই ইলেকট্রিক স্মার্ট মিটার নিয়ে কিন্তু কেন্দ্রীয় যে বিদ্যুৎ মন্ত্রী রয়েছেন মনোহরলাল খট্টর, তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের কিন্তু সর্বত্র স্মার্ট মিটার বসবে। জুলাই থেকেই পুরোদমে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হতে চলেছে। WBSEDCL অবশ্য এখনই প্রায় 7 লক্ষ স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে। এখন আমরা দেখব যে স্মার্ট মিটার যদি সত্যি ইমপ্লিমেন্ট হয় রাজ্যে, তাহলে আপনি কিভাবে রিচার্জ করবেন এই স্মার্ট মিটারে। স্মার্ট মিটারের ক্ষেত্রে বিদ্যুৎ খরচের আগে আপনাকে রিচার্জ করতে হয়, আপনি বাড়িতে বসে নিজেই রিচার্জ করতে পারবেন। স্মার্ট মিটারের রিচার্জের জন্য আপনার মোবাইলে WBSEDCL এর একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট
যে কারেন্ট অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপটি, আর সেই অ্যাপটির নাম বিদ্যুৎ সহযোগী। অ্যাপটি ডাউনলোডের পর প্রথমে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে, তারপর আপনার ফোনে ওটিপি আসবে, সেটা দিয়ে ফোনের স্ক্রিনে আপনার নাম আর কনজিউমার আইডি দেখা যাবে। আর সেখানে ক্লিক করলে ড্যাশবোর্ডে বিভিন্ন অপশন দেখতে পাবেন। রিচার্জ, দৈনিক বিদ্যুৎ খরচের হিসাব, কত টাকা ব্যালেন্স রয়েছে এবং মাসিক খরচের হিসাবও জানা যাবে। এখন এই যে স্মার্ট মিটারের অসুবিধা আমরা জানতে চাইছিলাম, এই অসুবিধা বলতে আপনাকে বিদ্যুৎ খরচের আগেই তার রিচার্জ করে রাখতে হবে, অর্থাৎ প্রিপেড মোবাইলের মতো। বর্তমানে আপনি মাসের শেষে বিদ্যুৎ বিল মেটান, এতে কিছু ক্ষেত্রে অনেকের সুবিধা হয়। আবার বাড়িতে স্মার্ট মিটার থাকলে, স্মার্টফোনও থাকলে সুবিধা, না হলে রিচার্জ করা ও বিদ্যুৎ খরচ আপনি জানতে পারবেন না। অর্থাৎ আপনার বাড়িতে যদি না স্মার্টফোন থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু রিচার্জও করতে পারবেন না, আর আপনার দৈনন্দিন কত পরিমাণ বিদ্যুৎ কাটছে সেটা আপনি জানতে পারবেন না। সো স্মার্ট মিটারের ক্ষেত্রে স্মার্টফোনটাও থাকা ম্যান্ডেটরি রয়েছে। এবার স্মার্ট মিটারের ক্ষেত্রে নতুন একটি নিয়ম নিয়ে এসেছে কাদের জন্য? সরকারি কর্মচারীদের বাড়িতে জন্য। কারণ সরকার ইতিমধ্যেই সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর বিজ্ঞপ্তি জারি করেছে। পাশাপাশি 2 কোটি গ্রাহকের জন্য স্মার্ট মিটার বসানোর লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভবিষ্যতে এই স্মার্ট মিটারগুলি কি প্রিপেড হবে নাকি পোস্টপেড ব্যবস্থায় বহাল থাকবে? কারণ কেন্দ্রীয় স্তরে অতীতে বলা হয়েছিল প্রিপেড স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, কিন্তু বর্তমানে দ্বিতীয় ধাপে সব স্মার্ট মিটারকে প্রিপেড করার পরিকল্পনার কথাও সামনে আসছে। প্রিপেড মানে কি? প্রিপেড মানে আগে রিচার্জ করতে হবে, তারপর ব্যবহার করা। অর্থাৎ এখন প্রথম দিকে যেটা বলেছিল যে স্মার্ট মিটারগুলিকে প্রিপেড করা বাধ্যতামূলক নয় বলেছিল, কিন্তু বর্তমানে দ্বিতীয় ধাপে কিন্তু প্রিপেড করার পরিকল্পনা আসছে, আর এই নিয়েই চিন্তিত আছে মানুষ। স্মার্ট মিটারে সাধারণ মানুষের বিভিন্ন মতামত জানিয়েছে, আর এই নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দ্বন্দ্ব উদ্বেগ ক্রমশ বাড়ছে। কারণ স্মার্ট মিটার কি বিদ্যুৎ ব্যবহারে স্বচ্ছতা ও আধুনিক সুবিধা আনবে নাকি বাড়তি খরচের নতুন বোঝা চাপাবে, সেই উত্তরই এখন খুঁজছেন বাংলার কোটি কোটি বিদ্যুৎ গ্রাহক। আর এই ছিল স্মার্ট মিটার সংক্রান্ত বিভিন্ন যে আপডেট, আর নতুন কোনো আপডেট এলে অবশ্যই জানিয়ে দেওয়া।